ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, যখন কেউ আমাদের বাসায় বেড়াতে আসবে শুনতাম বা আমরা কোথাও বেড়াতে যাব তো আমার আগের দিন রাত থেকেই ঘুম হতো না, শুধু চিন্তায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার তো এখনো সেই অভ্যাসটাই রয়ে গেছে, যখন আমি ভাবি যে বাসাতে একটা কিছু হবে বা আমরা কোথাও যাব, তো আমার ওই অভ্যাসটা এখনো কাজ করে। রাত থেকে এবারে ভাবতে থাকি যে কেমন কি করব, কখন থেকে শুরু করব, কি কি করব। তো ওইটা ভাবতে ভাবতে না আমার একদম রাতে ঘুম হয় না, আবার ভোরেও ঘুম ভেঙে যায়। কিন্তু ভোরে ঘুম ভাঙে, আমি ভাবি যে ভোরে উঠবো, কিন্তু ওই যে ভোরের একটা ঘুম থাকে না, তো ওইটা এসে আবার আমাকে ধরে। তো ওটা থেকে আবার উঠতে উঠতে হয়ে যায় বেলা। তো বেলা যতই হোক আমার রান্নার স্পিডে মানে আমি ওইটা একদমই মাথায় নিই না, আমার রান্নার টাইম মতো করার চেষ্টা করি সব সময়। তো এখানে আমি হচ্ছিলাম, যেহেতু আমার বাবুর জন্য আমি সব কিছু রান্না করবো, তো আগের থেকেই প্রিপারেশন সব নিয়ে রাখছিলাম কি কি রান্না করব। কিন্তু ওই একটাই সমস্যা যে বাড়ির বুয়া থাকে না। মানে যেদিনই এদেরকে বলি বাসায় কোনো কিছু একটা আয়োজন হবে, তোমরা তাড়াতাড়ি আসবা বা চলে আসবা, সেদিনই ওরা আসে না। মানে এই যে একটা ওরা বিপদ ঘটায়। বা আমার বুয়া তো একদমই নিমুখ হারাম করলো, মানে সে আমাকে আগের দিন বলেই দিছে সে আর আসবে না। মানে আমি তাকে রাস্তায় দেখে বললাম যে হচ্ছে কালকে চলে এসো, আমার হচ্ছে তোমার মেয়ের জন্য খাবার দাবার সব নিয়ে যেও, তো 12টার দিকেই কিন্তু চলে আসবা। ও বাবা, সে কি বললো সে আর কাজ করবে না, মানে এই কোনো কথা? মানে কেন রে বাবা, আমি এই জিনিসটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারি না। ওরা ওই দিনকে না আমাদেরকে একটা শাস্তিই দেয় বলতে গেলে। তো যাই হোক, যার সংসার তাকে তো কাজ করতেই হবে, কারোর উপর তার বসে থাকলে চলবে না। আর তার ফাঁকে ফাঁকে আমার পুচুকে তো আমার রেডি করে দিতে হবে, কারণ হচ্ছে ওকে নিয়ে তো আমার ব্যস্ততা বা ওর জন্যই সব কিছু করা, তাই না? তো এদিকে তো আদরের শেষ নাই। আমার বাসার সাইডে প্রচন্ড কাজ চলতেছে, মানে ঢালাই কাজ চলতেছে, যার কারণে হয়তো বা আমার ভয়েসটা একটু এলোমেলো লাগতে পারে বা বাইরে কোনো সাউন্ড আসতে পারে, তো এটা আপনারা প্লিজ ইগনোর করে ফেলবেন। তো এইদিকে আমার ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে, মানে তাকে একটু রেডি করা মানেই বাইরে চলে যাওয়া, এটা কি হয়? তো এখানে আমি হচ্ছে আলুর সাইজগুলো দেখতে পাচ্ছেন, সব একদম ডিমের চাইতেও ছোট না। কিন্তু কি করব, মানে সব আলুর সাইজগুলো এমন কেন চলে আসলো বুঝলাম না। আর এইগুলো কুটা যে কি একটা ঝামেলা, মানে ধৈর্য লাগে না। মানে যেহেতু বিরিয়ানিতে আমি দিব, তো এইগুলো তো আস্তই দিতে হবে। আর একটু বড় আলু থাকলে তো মানে টপ টপ করে কেটে ফেলতাম, দিয়ে দিতাম, সময় নষ্ট হতো না। কিন্তু এত কুটি কুটি আলু, বাবারে বাবা, মানে ছিলতে গিয়ে তো হাতই কেটে যায়, এরকম অবস্থা। তো আমি হচ্ছে বিরিয়ানিতে যে দুধ দেবো, আসলে বিরিয়ানি যদি বিরিয়ানির মতো রান্না না করা হয় তাহলে খেয়ে কোনো মজা নাই। মানে দরকারই নেই বাবা, খাওয়াতে খাবো তো বা মজা করেই খাবো, তাই না? আর যেহেতু আমার ছেলের জন্য রান্না করা, আমি তো একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব, যাতে করে আমার বাবু সোনা খায়। চারিদিকে যে একটা অবস্থা, কেউ আবার ভেবেন না আমি কেন এই ভিডিওগুলো এখন দিচ্ছি বা কি, যেহেতু এগুলো আগের থেকে আমার করে রাখা, তার জন্য দিচ্ছি। আর বিশ্বাস করবেন না, দেশের যে একটা অবস্থা, তার ভিতরে আসলে সারাদিন বাসাতে ওই পেঁচাল। আর মোবাইলটা তো খোলা যায় না, একেতে ভারতের কিছু নিউজ, তারপর বাংলাদেশে কিছু নিউজ থাকে। মানে আমাদের এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত কি হচ্ছে না, মানে কোনটা থেকে কোনটা, একটার পর একটা। যখন থেকে রাসেল ভাইপারটা আসছে তারপর থেকে মানে একটার পর একটা বিপদ হইতেই আসছে, মানে আমি বুঝলাম না। তো এখানে আমি বাবুকে নিয়ে রেডি করার দিছি, তো তারপর তার তো দুষ্টামি শেষ নাই, তাও ফাঁকে ফাঁকে তাকে তো দেখতে হয়। মানে রান্নার দিকে মন রাখলে কিন্তু আমাদের হবে না, ঘরে বাচ্চা থাকলে তার দিকেও কিন্তু খেয়াল রেখে আমাদের কাজকাম করতে হবে, যেহেতু বাচ্চারা এই সময় যা একটা দুষ্টামি করে। তো এখানে আমি হচ্ছে খাসির মাংস নিছি, যেহেতু খাসির মাংসটা খুবই অল্প করব, এত কিছুর ভিতরে এত কিছু বেশি বেশি করলে সব ফ্রিজে ভরে যাবে। মানে ফ্রিজে রাখার তো একটা জায়গা লাগে, তাই না? আর এইগুলো খাবার দাবার গুছানোর পরে এই যে টুপলা টুপলি করে ফ্রিজে রাখা, এটা যে কত বড় একটা মাথার পর ঝামেলা। মানে তখন কোনো বাটিও খুঁজে পাই না, বা রাখবো কিসে সেই জিনিসও খুঁজে পাই না, মানে এমন বিরক্ত লেগে যায় তখন। তো আমি একদম সীমিত সীমিত রান্না করব, যাতে করে কোনো বাসি না থেকে যায়, আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এটা হাতে মাখায় বসায় দেবো, অত কষানোর টাইম আমার হাতে ছিল না। তো এটা হাতে কষানো একদম বসাই দেবো, খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে এটা একটু হালকা ঝোল ঝোল করব। আর এভাবে করে কিন্তু মাংসটা না, আগেকার গ্রামের মানুষটা তো এভাবে করে রান্না বান্না করে খেত। আমরা তো একটু বেশি বেশি করি, এই জন্য আমাদের তো একটু মজা হলেও অবশ্যই পরিশ্রমও কিন্তু কম হয় না। তো মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু সেই রকম সুন্দর দেখা যাচ্ছে, আর ঘ্রাণও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এদিকে আবার খাসি মাংসটা কষানো হয়ে গেছে, এখানেও পানিটা দিয়ে দেব। আর এই আমার বিরিয়ানির উপর ঘি যত পারো ঢালো, মানে ঘি দিলে আমার যে কি ভালো লাগে রান্নাতে। কিন্তু সব সময় আসলে ঘি অনেকে জায়গায় অনেকে খায় না, তো দিতেও হয় না, কিন্তু আমাদের বাসায় সবাই মোটামুটি খায়। ঘি দিতে আমি প্রস্তুত, মানে ঘি আমার অনেক বেশি পছন্দ। তো আর একবার এটা নেড়ে দিলাম, দিয়ে আমি এটা একদম দমে দিচ্ছি, আর নাড়ানাড়ি করব না। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ, তো বাবুকে এটা ফ্রাই করে দেবো, আর ইলিশ মাছগুলো ফ্রাই করব, তার জন্য এগুলো দিয়ে, যেহেতু ভিডিও
ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যদি আমি একটু বেশি তাড়াহুড়া না করি, কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদের তো অত ধৈর্য থাকবে না, আরও তো মানুষের ভিডিও দেখতে হবে, তাই না? ব্যাস আমারটা দেখলে তো আর হবে না। তো এই জন্য আমি ভাবলাম যে শর্টকাটে ভিডিওটা বানাই ফেলি তাড়াতাড়ি করে, যাতে করে শেষ হয়ে যায়। একটা মায়ের কত শখ থাকে, তাই না? মানে বাচ্চা কাচ্চা নিয়ে কত শখ যে তাদের ভিতরে ঘুরপাক খায়। এই বাচ্চারা যখন বড় হয়ে যাবে জানি না তারা কেমন হবে। আমার মায়ের একটা কথা তো আমার খুব ভালো লাগছে বলতে, আমার খুব হৃদয় ছুঁয়ে গেছে। মা আমাকে বলে যে বাচ্চা কাচ্চা এত আদর করো, এত জান করো, ওরা তো পরে হচ্ছে ঠিকই ফেফসা হয়ে যায়, আর বাপ মার প্রতি মায়া থাকে না। আসলে কথাটা কিন্তু অনেকটা ভাবলে সত্য, তাই না? সন্তানটা বড় হয়ে গেলে কেমন পর হয়ে যায় না? আমার এত খারাপ লাগে যে আমার বড় হলে কেমন হবে না হবে। তো এইদিকে আমার আব্বা চলে আসছে রান্নাঘরে উকি মারতে যে কি রান্না বান্না হচ্ছে তোমাদের। তো এই যে আমাদের রান্না বান্না হচ্ছে আস্ত মুরগির রোস্ট, আস্ত দেশি মুরগির রোস্টটা করে ফেলছে আমার পোলার জন্য। আমার পোলা বসে পড়বে টেবিলে এটা নিয়ে। তো এই যে বসে পড়ছে রেডি সেডি হয়তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা বড় হয়ে গেল, কেউ কিছু মনে করো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।